আজ আমি মার্কেটে একটা জিনিস নোটিস করেছি আর সেটা এক্সপ্লেন করব। সেলিং মার্কেট, হালকা বাইং, আর সেখান থেকে মার্কেট রিভার্স করেছে। এবার স্লো বাইং, এবার এক্স্যাক্টলি কোনখান থেকে মার্কেট রিভার্স করবে এটা জানা নেই। তো এখানে দেখব যে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করেছিলাম। এবারে নিয়ম মতো যেটা সাপোর্ট লেভেল থাকবে ফলিং মার্কেটে, সেটাই রেজিস্ট্যান্ট লেভেল হয়ে যাবে। এই যেটা ব্ল্যাক কালারের দেখাচ্ছে, এই যেটা ব্ল্যাক কালারের, তো এই ব্ল্যাকটাই ছিল কি প্রিভিয়াস তোমার হচ্ছে সাপোর্ট লেভেল। এবার এটা আমি কিভাবে দেখব, সেটা হচ্ছে যে আমি 4 আওয়ারে গেলাম। 4 আওয়ারে দেখব যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিল আগে, তো এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিল, তো এটাই হবে এখন রেজিস্ট্যান্ট লেভেল। আর এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে মার্কেট ফির আবার বাইং শুরু করেছে। তো ওখান থেকে আমি কি ভাবলাম যে এটাই হবে তোমার রেজিস্ট্যান্ট লেভেলটাই, সাপোর্ট লেভেলটাই হবে রেজিস্ট্যান্ট লেভেল, আর এখান থেকে ফির আবার ফল করবে। কিন্তু নোটিস করলাম যে ওখান থেকে ফল করেনি, ফল করেছে যে বর্তমানে যেখানে সেলার এন্ট্রি হয়েছিল সেটা কোথায়, না এই যে এখানে 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 এখান থেকে যে সেলারগুলো এন্ট্রি হয়েছিল বর্তমানে, আর এটা প্রুভ করিয়েছে যে আমি ট্রেন লাইন ব্রেক করেছি, এবার আমি বাইং যাব। তো কি করেছে, বর্তমানে যে সেলার এন্ট্রি হয়েছিল তারা, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ট্রেন লাইন ব্রেক করেছে, এবার আমি বাইং যাব। কিন্তু সেখান থেকে মার্কেট ফল করা শুরু করে। এবার দেখব যে এখানে স্ক্যাল্পিং কিভাবে করা যাবে। চলো দেখি স্ক্যাল্পিং কিভাবে করা যাবে। আমি বলেছিলাম যে এখানে কালকে আরেকটা ট্রেড নিয়েছিলাম, সেটা হচ্ছে এই লেভেলে দেখতে পাচ্ছ আমি ট্রেড নিয়েছিলাম। দিয়ে কি হলো, আমি 1 মিনিটে যাব, 1 মিনিট এসছি। তো কি বললাম যে তাহলে রেজিস্ট্যান্ট লেভেলটাই হবে সাপোর্ট লেভেল, তো বড় রেজিস্ট্যান্ট লেভেলটা কি করেছে, এখানে ব্রেক করেছে। দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্ট লেভেলটাকেই ব্রেক করেছে। তো এখানে ভাবলাম যে এসএল হিট হয়ে গেছে, এবার মার্কেট কী করবে, মার্কেট রিভার্স করবে, ব্যাকে আসবে। কিন্তু না, এবার কথা হচ্ছে যে ছোটো এন্ট্রি 5 মিনিট। এবার 1 মিনিটে যাব, চলো দেখি 1 মিনিট, যে আমি যেখানে স্ক্যাল্পিং করতে চেয়েছিলাম। তো 1 মিনিটে আসার পর যদি এটা অ্যাকচুয়ালি ফল করার থাকে না, তো কি করবে, অ্যাকচুয়ালি ফল করার থাকলে মার্কেট আসার পর এখানে পজ নিল, এদের এসএল হিট করবে, ফির আবার লোয়ার লো স্ট্রাকচার বানিয়ে এরম করে মার্কেট নিচে, তো এরম হচ্ছে স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু এখানে কি করেছে মার্কেট, এখানে নাটক করেছে, সেলিং যাচ্ছি, ফির এখান থেকেই বাইং নিয়ে নিয়েছে, ট্রেন লাইনকে সাপোর্ট করে বাইং নিয়ে নিয়েছে। ফির এইভাবে অনেকবার এখানে সেম একই রকমভাবে নিয়েছে, একবার, দুবার, 3বার সেম। কত দূর না, যেখানে বর্তমানে বড় সেলার জোন ছিল এন্ট্রি নিয়েছে, সেটা কোথায়, না এই যে এখানে, সেটা হলো এখানে। দ্বিতীয়ত এবার দেখব যখন সেলিং মার্কেট শুরু হলো, ওখান থেকে দেখুন একটা আমি একদম টপে ট্রেন লাইন তৈরি করেছিলাম, টপ থেকে শুরু হলো ফলিং মার্কেট। এবার হচ্ছে মার্কেট এখান থেকে সেলিং যাবে। তো এবারে ছোটো এন্ট্রি কীভাবে নেব, দেখো মার্কেট সিস্টেম কি, নিচে আসবে, পজ নেবে, এসএল খাবে, নিচে আসবে, পজ নেবে, এসএল খাবে। তো এই যে এসএল খাবার এই জায়গাটায় বারবার কী হয়, এসএল হিট হয় না জানা থাকলে। তো এটা কি লক্ষ্য করা গেছে, আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, তো সেটাই আমি শেয়ার করব। কি করলো মার্কেট এখানে 5 মিনিট, দেখো
5 মিনিট মার্কেট পজ নিয়েছে, দেখো পজ নিয়েছে। আমি সেলিং মার্কেট সেলার যাচ্ছি, কিন্তু না, এখান থেকে নাটক শুরু করেছে। সেলিং যাচ্ছি, এখান থেকে বললাম আমি সেলিং যাচ্ছি, ফির সবকটা অ্যাসেল হিট। সবাইকে বললো যে আমি এই জন থেকেই বাইংয়ে যেতে চাই, বাইংয়ে যাচ্ছি। তো যখন এবার সবাই মেনে নিল চলো এটা বাইং পজিশন, বাই যাচ্ছে, এত বড় বড় বুলিশ ক্যান্ডেল, তখন তারপর থেকে মার্কেট সেল নেওয়া স্টার্ট করলো। 1 মিনিটে যাই, 1 মিনিট, দেখো একদম বটম বরাবর, একদম মার্কেট এখানে কি করছে, সাইডওয়েজ একটা জোন তৈরি করেছে, এখান থেকে ফল, চলো ভাই আমি ফলিং যাচ্ছি, সেলিং মার্কেট, কিন্তু ব্রেকডাউন রিভার্স। একদম যতগুলো এখানে এন্ট্রি নিয়েছিল, কি এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এন্ট্রি নিয়ে যতগুলো এন্ট্রি নিয়েছে তাদের অ্যাসেল হিট করলো, সবাইকে খতম করে দেওয়ার পর তারপর লোয়ার লো স্ট্রাকচার। এবার ট্রেন লাইনকে একটি বারের জন্য ব্রেক করেনি, তো টপ দেখে এখানে এন্ট্রি হতে পারে ট্রেন লাইন বরাবর। দ্বিতীয়ত নিচে আসলো, ফার্স্ট টাইম ব্রেকডাউন, নো এন্ট্রি, সেকেন্ড টাইম পুল ব্যাক, হয় ট্রেন লাইন বরাবর এন্ট্রি, নচেত ব্রেকডাউন এন্ট্রি। তো এটা এইভাবে নেক্সট টাইম আরও এই সেম প্ল্যান ফলো করেছে। দেখো জোন ক্রিয়েট করেছে, এখানে মার্কেট নাটক দেখিয়েছে, ফলিং নো, সব কটাকে অ্যাসেল খাওয়ার পর তারপর ট্রেন লাইন ফলো করছে। 1 এন্ট্রি, তারপর কি এখানে 2 এন্ট্রি, ব্রেকডাউন দেওয়ার পর পুল ব্যাক, এখানে এন্ট্রি, মার্কেট ফল। তো যখন মার্কেট ফল করার থাকে, এটা দেখলাম যে মার্কেট নাটক করে না, ফল করার যখন থাকে মার্কেট কি করে, নাটক করে না, সোজা পুলব্যাক দিয়ে ফল করে। যখন ফল করার না থাকে, যেমন নাটক করবে, অ্যাসেল খাবে, তো কি হয়, এই জায়গাটা বারবার অ্যাসেল হিট হয়। সেলিং মার্কেট তো আমি এখানে সাপোর্ট লেভেলে, আমি যেটা ভাবতাম যে সেলিং মার্কেট তো এখানে সাপোর্ট লেভেল রয়েছে, তাহলে এখানে আমি ভালো এন্ট্রি পজিশন পাচ্ছি, চলো এবার এখান থেকে এন্ট্রি নিয়ে মার্কেট নিচে যাবে। ফের কি করতাম, ওয়েট করতাম, দাঁড়াও এন্ট্রি যাবে, মার্কেট অ্যাসেল খেয়ে নিত। বারবার এখানে এন্ট্রি হতো, যেহেতু এসছে প্রাইস এসছে, ফির এন্ট্রি নাও, প্রাইস এসছে এন্ট্রি নাও, আর এখানে কী করতো, মার্কেট অ্যাসেল খেত। ফির আবার এখানেও এন্ট্রি হতো, ব্রেকডাউন দিয়ে দিয়েছে, এন্ট্রি নিয়ে নাও, সেকেন্ড টাইম এন্ট্রি দিয়ে দিয়েছে, নিয়ে নাও। কিন্তু মনে রাখতে হবে যে যখন সবাইকে এন্ট্রি করিয়েছে না, যে সবাইকে এন্ট্রি হয়েছে, যে এতগুলো লোক এন্ট্রি হয়েছে, এই সবাইকে নিয়ে মার্কেট নিচে যাবে না, সবাইকে আউট করে দিয়ে মার্কেট নিচে যাবে। দ্বিতীয়ত যেখান থেকে ভেবে নিলাম যে এই সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স লেভেলের কাজ করবে, মার্কেট এখানে কি করেছে, নিয়েছে অ্যাসেল নিয়েছে, এখানে যতগুলো এন্ট্রি নিয়েছিল তাদের অ্যাসেল, লাস্ট টাইম অ্যাসেল খেয়েছে, ফির এবার কি নিচে যাবে। তো কি করলো, এখানে একটা ট্রেন লাইন তৈরি করলো যে আমি এখান থেকেই নিচে যাব, কিন্তু ফট করে মার্কেট উপরে গেল। বিশ্বাস করলাম যে এটা টপ হয়তো হতে পারে, তো টপ হওয়ার পর এরপর নিচে যাবে। তো কী করলাম, আমি এখানেই এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। এবার কথা যেটা বলছিলাম, এখানে এন্ট্রি নিয়ে নিলাম, বললাম না সেম লজিকে, এখানে ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল পেয়েছি, এখানে কি বলছি যে ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল পেয়েছি, যে এই ক্যান্ডেলটা, তো এন্ট্রি নিয়ে নিলাম, নেক্সট ক্যান্ডেল এত বড় বিয়ারিশ, এন্ট্রি নিয়ে নিলাম। কিন্তু কথা হচ্ছে বললাম না যে মার্কেট সবাইকে নিয়ে কখনো নিচে যাবে না, তো তারপরে আরেকটা লজিক ছিল এখানে নেওয়া, যে এত বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে নেক্সট টাইম আরেকটা বানিয়েছে, তো এখানে অনেক
সেলার এন্ট্রি হয়েছে, ছোট ছোট সেলার। তারপর এত বড় মার্কেট ফল করেছে, টপ তৈরি করেছে। কোথায় টপ তৈরি করেছে? নাই যে এখানে বললাম না যে সাপোর্ট জোনের উপরে একটা টপ তৈরি করেছে, টপ। তো এন্ট্রি হওয়ার পর তারপর কি হলো, এন্ট্রি নিয়ে নেওয়ার পর মার্কেট এখানে নাটক করতে শুরু করে, ফির সবকটাকে পাম্প করে। কিন্তু এটা যদি নিচেই যাওয়ার থাকতো, ফির এখান থেকেই ও রিটার্ন আসতো, কিন্তু তা করেনি। এর টপকেও ব্রেকআউট করে বর্তমান যে রেজিস্ট্যান্স লেভেল সেখানে চলে গেছে। ফির এখানে যারা সেলার এন্ট্রি হয়েছিল তাদের অ্যাসেল হিট করে স্লোলি স্লোলি সেলিং। তো এটাই ছিল আজকের লজিক। ওকে গাইজ, বাই। এতগুলো কারণ খুঁজে পেয়েছি। এই ছোট ছোট কারণগুলোর জন্য অনেক সময় দিতে হয়, অনেক অ্যাসেল খেতে হয়, ফির ধীরে ধীরে বুঝতে পারি। অনেক অ্যাসেল খাই, মাথা খারাপ হয়ে যায় এই ছোট ছোট বিষয়গুলোর জন্য। ওকে গাইজ, বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।